সুন্দর আর একটা ঘটনা নবীজি ফরমাইন, জন্নতর দুইটা দরজার মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুইজন ব্যক্তির নাম লেখা থাকবো। হো সুবহানাল্লাহ। জন্নতর দরজার গেটির উপরে নাম লেখা থাকবো দুই ব্যক্তির। সাহাবাই কেরাম হলে জিজ্ঞাসা করলেন, নবীজি কোন দুই ব্যক্তির নাম লেখা থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি ফরমাইন, ও দুই ব্যক্তির নাম লেখা থাকবো যে দুইজন ব্যক্তি, যে মানুষটায় পৃথিবীর জমিন ও জিন্দা অবস্থায় তার বাড়ি তার হিন্দু বেটা, আর হিন্দু বেটা বেমার, খানি নাই ফানি নাই অসুবিধা, আর এক মুসলমানে তার সাহায্য করবো, খানি ফানি দিব, তার বেমার ও শিবার দোয়াই ওষুধের ব্যবস্থা করে দিব। আমার নবী যে ফরমাইন, এই মানুষটাই মুসলমানের নাম জন্নতর গেটির মধ্যে লেখা থাকবো। হো সুবহানাল্লাহ। আমার নবীজি ও জিনিস শিক্ষা দিয়ে আমরা তৈয়া গেলা, আর এক গুরু আজকে নবীজিরা গালাগালি করেন, নবীজিরা ডাকাইত হন, নবীজির কুকীর্তি হন। আমার ভাই হল, বুজুর্গ হল, সাবধান, খবরদার। আমার নবীজি অতখান পর্যন্ত শিক্ষা দুনিয়ার জমিনও দিয়া গেছেন যে এই মানুষটার নাম জান্নাতের দরজাত লেখা থাকবো। হোক সুবহানাল্লাহ। কোন মানুষ? যে মানুষটা হিন্দু মানুষরে মায়া করলো, হিন্দুরে যে মানুষে মায়া করলো, যারা করে মুসলমান হিন্দু মানুষ লাগা বাড়ির, যদি না খাইয়া মারা যায়, বেমার আসর মারা যায়, আর এক মুসলমানের এরিয়ার ভিতরে আছে, আর খবর মুসলমানে না লয়, আমার নবী যে ফরমাইছেন এই মুসলমানের লগে আমার হাসরের দিন কোনো সম্পর্ক রইত নাই। ওটা আমরা নবী দিয়ে শিক্ষা দিছেন আমরা রে। এই কেবলমাত্র খালি মানুষ নাই, আল্লাহ রসুলে যে ফিফরা আমার ভাই হল ফিফরা, ও ফিফরারেও আমার নবী দিয়ে ফরমাইছেন ফিফরার জমিতে মায়া করিও। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, সুন্দর ভাষা দিয়ে নবী দিয়ে বুঝাইছেন, গর যদি ফিফরা জমি যায় বেশ করিয়া, তুমি জাড়ু দিয়া, খরখরার লিকার জাড়ু দিয়া, বাসর লিকার জাড়ু দিয়া ফিফরা তুমি ফুরিতায় না, গর্তনে তুমি ফেলাইতে না, নিষিদ্ধ, হারাম। এখানে এই খরখরার বাড়ির লগে জাড়ুর লগে ফিফরা মরি যাইবা, আর একটা ফিফরা যদি মরে খালি হাসরের ময়দানে তুমি জবাব দাইবা। নবী যে শিকাইয়া দিয়া গেছেন, ফুরনির সন বানাইয়া নরম সনর ফুরন দিয়া আস্তে আস্তে ফুরিয়া তুমি ফিফরারে সাইড লাগাইবা। একটা ফিফরারে পর্যন্ত নবী যে হত্যা করা নিষেধ করলা, একটা ফিফরার উপরে জুলুম পর্যন্ত করতে আমরা নবীজি নিষেধ করলা। একটা ফিফরার মতো, একটা কুতি ফিফরার মতো জিনিসের জুলুম করা আমার নবী নিষেধ করলা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও নবীজি কইবানি তোমরা হিন্দুরে মারো আর হিন্দুরে খাটো, কইবা? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও কারণে তো নবীজিরে কইছে, ও নবী তুমি তো কেবলমাত্র নবী নাই, তোমারে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী হইলা রাহমাতুল লিল আলামিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 18,000 মখলুকাতর লাগি আল্লাহ বানাইছেন নবীজি রাহমাতুল লিল আলামিন। তো যাই হোক, আমি খোয়াত আসলাম, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা সুন্দর করে শুনে যাও। এই মুদরসা যার কারণে ঘটনাটা হইতে আমি বাধ্য হইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত ওমর বারইছেন গাওয়ায় বারইয়া হলেন, সে কিতা করে না করে ও যে কইছি, একবার বারইয়া গিয়া হলেন, ছোট একটা জুবড়ি ঘর, খাসা বেরোর ঘর, মাটির ঘর, একটা খাসা ছোট ঘর, আর ঘরের ভিতরে তো আওয়াজ, ফজরের সময় সে শুনেন আওয়াজ, মার ফুড়িয়া খাজিয়া কতরা জোরে হো সুবহানাল্লাহ। মা ফুড়ির খাজিয়া হয় না, আমরা বাড়িতে বেটা বেটির খাজিয়া, মা ফুড়ির খাজিয়া, ওলা খাজিয়া। হযরত ওমরে খাজিয়া শুনিয়া তোলা খানটা লাগাইছেন, কিতা খাজিয়া করেন শুনেন, খাজিয়া লাগছে মা ফুড়ির। মায় কয় ফুড়ি রে, কয় ও ফুড়ি, কাল সকালে বেলা উঠিবাই, উঠিয়া ফয়লা তুমি বকরি কিরাইবাই, ছাগল লগুন কিরাইবাই, কিরাইয়া তুমি দুধ সারা বালতিত লইবাই, যত ফুটা দুধ লইবাই অত ফুটা দুধের মধ্যে পানি মিশাইবাই। সেই কাইতে মায় ফুড়িরে, ফুড়িয়ে কয় ও মাই, দুধের মধ্যে পানি দিতাম। মক্কার রাষ্ট্রপতি হযরত ওমরে কইছেন হারাম হারাম হারাম, দুধের মধ্যে পানি মিশাইতাম না, আর মিশাইয়া বেশ বানাইয়া বেচাটা হারাম। হযরত ওমরে কইছেন রে মাই, হারাম বস্তুর মধ্যে হারাম নাই, যত বস্তুর মধ্যে হারাম আল্লাহর নবী সাহাবী ওমরে কইছেন ওটা হারাম, এটার মধ্যে হারাম নাই।
মাই আমার দ্বারা সম্ভব নাই। মায় কইলা ফুড়িরেও ফুড়ি, তোর মক্কার রাষ্ট্রপতি ওমর তাই চাই রইছন্নি দেখি লইছন্নি তুই দুধর মধ্যে পানি ফুরাইবে, তাই দেখতানি কিতামাত মাঝো পানি ফুরা। ফুড়িয়ে কয় মাই গো তুমি জানো না জানো কি আমি বুঝি না, তোমার একজন মালিক আছেন যার নাম হইছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর আমারও মালিক আছেন আল্লাহ, হযরত ওমরের মালিকও আল্লাহ। যদিও ওমরে দেখুন না দুধের মধ্যে পানি ফুরাইয়ার হয়তো রাষ্ট্রপতি তাই দেখতা নাই, তাই সিংহাসন বসাইবাই তো আইসন না রাত্রের বেলায়, কিন্তু উমরের আল্লাহ তোমার আল্লাহ আমার আল্লাহর চকুর মধ্যে ফাঁকি দিতে পারতায় না। ইন্নাল্লাহা সামিউম বাসীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হোকা সুবহানাল্লাহ। উমরের আল্লাহ তোমার আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারতায় নাই। আল্লাহ নু দেখরা আমরা দুধের মধ্যে পানি পিসাইয়ার ও মাই খাইল হাসরের ময়দান আল্লাহ যখন ধরবা তোমারে আমারে ছাড়তা নাই, সামান্য পানির লাগিরে মাই জাহান্নামের আগুনে জ্বলিমো। আর জাহান্নাম কি জিনিস তুমি চিননি? সুবহানাল্লাহ। জাহান্নাম তুমি কি জিনিস চিননি? ফুড়িয়ে কয় বলে না, বলে জাহান্নাম তো ও বস্তুর নাম। ও মাই যদি তুমি জাহান্নামীও আর আমিও জাহান্নামী হয়ে যাই, ও সময় তোমারে আমারে জাহান্নাম দেওয়া হইব। জাহান্নামের মালিক ফরিস্তা যে নইলা, মালিক ফরিস্তা জাহান্নামের যে ফরিস্তার দায়িত্ব যে ফরিস্তার নাম হইল মালিক ফরিস্তায় হইবা ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি খেনে তোমরা আইলা জাহান্নাম। তোমরা জানো না নি জাহান্নাম তো খারাপ, খেনে তোমরা আইলাই কি কাম করিয়া তোমরা আইলাই? তোমরা দুনিয়ায় থাকতে তোমরা কোনো আলিম উলামায়ে নবীজির কথায় আল্লাহর কথায় তোমরা স্পষ্ট করতে পারছে নানি? কেন তোমরা আইলাই অত খারাপ জায়গার মধ্যে আইলাই? এই কারণে তোমরা আইলাই। ফরিস্তা হলে কইবা জাহান্নামের হইত্রা জাহান্নামের জবান আল্লাহ ফুটাইয়া দিব, জাহান্নামের জবান ফুটে জাহান্নামে কইব আল্লাহর বান্দা তোমরা খেনে আইলাই, আমি জাহান্নামের কাছে খেনে আইলাই। তোমরা জানো না নি আমি জাহান্নাম বড় জবর গরম, আমি জাহান্নামের আযাব তোমরা জানো না নি? তোমরা খেনে আইলাই জাহান্নামে পর্যন্ত আফসোস করবার কইব খেনে আইলাই। ও সময় আল্লাহর বান্দায় চিৎকার দিব আর কইব আল্লাহ আমরা জাহান্নামে যাইতাম চাই না রে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ও খবরটা জাহান্নামে পৌঁছাইয়া দিবা। ও সময় জাহান্নামে আল্লাহরে কইব আল্লাহ তোমার বান্দাটাই আমারে ডরার, আমার কাছে আইতেও ছার না। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করের আর আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ খান করিয়ার। যদি তোমার বান্দা আমার কাছে আইতে ছার না বড় ডরার, আর আইলে তো তোমার বান্দার অস্তিত্ব রইতো নাই। কথা লাগি আমি জাহান্নামে কইয়ার আল্লাহ তুমি তারে মাফ করে দিলাও, আমি জাহান্নামের উপরে তারে ফালাইও না। সুবহানাল্লাহ। আমার ভাই ওখাল ফুড়িয়ে হয় মা গো তুমি জাহান্নাম সম্পর্কে জানো নি? এই যে জাহান্নাম মারাত্মক আযাবের মধ্যে ভরে যাই দুধের মধ্যে পানি মিশাইয়া আল্লাহ দেখরা আমার দ্বারা সম্ভব নাই। বহুত লম্বা ফুড়িয়ে ওয়াজ করলো, করার বাদে মায় তো আর বুঝে না। হযরতে ওমরের সব বারে থেকে সন্ত্রানি না সন্ত্রান না সব তাই সন্ত্রা। শোনার বাদে হযরতে ওমর খান ফাতিউল্লাহ হনছেন হনিয়া হইলা হায় রে হায় এখন কিতা করা। হযরতে ওমরের রাত্রের বেলায় এই বাড়িটা তো তুই চিহ্ন রাখতে পারতা না, খার কোন বাড়ি কোন বসতি খার কোন বাড়ি। হযরতে ওমরের বেরোর মধ্যে ওলা লম্বা লম্বা সাইটটা চিন দিয়া আসিয়া তুইয়া গেছেন কি রাত্রের বেলায় তাই তান জাগাত। সকাল হইল সিংহাসন হযরত ওমর বসা, সাহাবায়ে কেরাম হলরে ডাক দিলা, ও সাহাবায়ে কেরাম হল আসো। ও দেখলেন এক গাঁও বলে জি হয়, ও গাঁওর মধ্যে তোমরা যাও আর গিয়া দেখবা জুফড়ি এখান ঘর বেরোর ঘর, এখান মাটির ঘর ছোট এখান বাড়ির মধ্যে ফিসে গিয়া দেখবা বেরোর মধ্যে সাইডটা লেখা আছে লম্বা লম্বা সিন আছে। ও সিন আলা বাড়ির মধ্যে হামাইয়া দেখবা একটা বেটি আর একটা ফুড়ি দুজনে খুব আদর সম্মান করি আমি উমরের দরবারও হাজির করো। সুবহানাল্লাহ। উমরের দরবারও হাজির করো। সাহাবায়ে কেরাম হলকে সন গিয়া কইল গই বাড়ি মানুষ বাড়িত নি বলে জি হয়। ও বুড়া বেটি বার হইল। সাহাবায়ে কেরাম হলে কইলা বারইলা বলে হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফরমাইছেন তুমি দান্ডে লইয়া যাইতাম। মা পড়ে দুজনে তরতরি খাওয়া আরম্ভ করছেন আর কইন আল্লাহ বিগত রাত্রের ঘটনা দুধের মধ্যে পানি ফুরানি মনে হয় আমিরুল মুমিনিন শুনিলেইছেন রে আল্লাহ এখন আর ফিটির বাকল রইত নাই, রইবনি কই যায়
হলইয়া খান্দা আরম্ভ করছেন মা ফুড়ি। ও সময় ও সাহাবিয়ারা কইলা, ও বুড়া বেটি আর তুমি ফুড়ি তুমি তাই খান্দিও না, কারণ উমরে খাটিবা নি না বাটিবা না কাতল করবা না শহীদ করবা। উমরের মাত কথাত আমরা বোধ ভাই আজকু উমরের মিজাজটা বড় বালা, হাসিয়া হাসিয়া কইছেন তোমার তাদের সম্মান সহকারে লইয়া যাইতাম, যদি কইতা বান দিয়া লইয়া যাইতাম তাহলে উমরের তরোয়ালের ফয়সালা হইল হয়। সম্মান সহকারে লইয়া যাবার কারণে উমরের কথা হিসাবে বোধ ভাইলাম তুমি তাই নিশ্চয় উমর তনে লাভবান হইতাই। হো সুবহানাল্লাহ। ও দুজনে তোরা লাইলা আবার পরে উমরের খেদমত হাজির হইছেন। উমরে পর্দার আড়াল তনে কইছেন, গো বুড়া বেটি তোমার ঘর যে নজওয়ান ফুড়িটা আছে ফুড়িটা তোমার নি। হো সুবহানাল্লাহ। বেটি হইলা জিও আমার ফুড়ি। লগে লগে আমিরুল মুমিনিন তাই মক্কার রাষ্ট্রপতি আমার ভাই হল আমার বুজুর্গ হল, তোমার আমার তুই মুই মানুষ নাই। হযরতে ওমরে ফরমাইন, গো মা তোমার ফুড়িটা তুমি শাদি দিবাইনি। হোকা সুবহানাল্লাহ। শাদি দিবাইনি। হযরতে ওমরে ফরমাইন শাদি দিবাইনি। বেটি হয় ওমর আপনি মক্কার রাষ্ট্রপতি আদা পৃথিবীর বাদশাহ, আপনার সামনে তো আমি গরিবর আর মাত নাই। হযরতে ওমরে ফরমাইন জোর করিয়া কেউরর ফুড়ি বিয়া করা যাইজ নাই। জোরে হোকা সুবহানাল্লাহ। তুমি গরিব হইতে পারো কিন্তু তোমার ফুড়ি আর আর আমি যদি মক্কার রাষ্ট্রপতি হই তবুও তোমার হক বেশি। হয়তো আমি রাষ্ট্রপতি হিসাবে দেখা সাক্ষা করা সহায় সহযোগিতা করা আমার দায়িত্ব, কিন্তু বিয়া দেবা হইল তুমি মার দায়িত্ব। হো সুবহানাল্লাহ। মা তুমি বিয়া দিবাইনি। বেটি হয় হুজুর আপনি জেলা হইবা আমি আমার সব সম্মতি আপনারে দিয়া দিলাম। হযরত ওমর ফরমাইন দুনিয়ার কোনো মানুষের লগে শাদী নাই, আমি রাষ্ট্রপতি হযরত ওমরের ফুয়া আব্দুল্লাহ আমার ছেলের লগে তোমার ফুড়িটা শাদি দিতাম আমি। উমরের জান এখানে বড় সার। হোকা সুবহানাল্লাহ। বেটি রাজি হইল। উমরে তান ফুয়ার লগে দুধ বেচরা বেটির ফুড়ি আনছন। উমরে দেখছেন দন দৌলতর দরকার নাই আর দুনিয়ার জমিনের শাহানার মানের দরকার নাই। উমরে তুকাইয়া দেখছেন এই বেটির ফুড়িটার ভিতরে দিনদারি আছে। হো সুবহানাল্লাহ। এই ফুড়িটার ভিতরে আল্লাহর ডর আছে, এই ফুড়ির ভিতরে আল্লাহর খৌফ আছে, এই ফুড়ির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আছে। এই ফুড়িটায় আল্লাহরে ডরাইছে, ভয় করছে, হালাল হারাম বুঝ পাইছে, জায়েজ না জায়েজ বুঝ পাইছে। যার কারণে উমরে দেখলা এই ফুড়ির ফেটো তনে আমার আল্লাহ 3 নম্বর উমর ফায়দা করবা। সুবহানাল্লাহ। ও কারণে হযরতে ওমরের রাষ্ট্রপতি তান ফুয়ার লগে দুধ বেচরার ফুটিয়া ফুটিয়া আনছন। আর ও ফুড়ির গর্তনে জন্ম নিছেন আমার ভাই হল বুজুর্গ হল উমর ইবনে আব্দুল আজিজ 3 নম্বর ওমর। আমার ভাই হল বুজুর্গ হল তান ফুয়ার ঘর নাতি জন্ম নিল। আর হেই নাই উমর ইবনে আব্দুল আজিজর জমানাত বাগে আর ছাগলে এক লগে গা সাইতা 11 করে অন্যায় করতা না। হো সুবহানাল্লাহ। খেনে ও যে মার ফেট পালা আর ফেট নেক বেটির ফেটে তনে আল্লাহ নেক আওলাদ হল দুনিয়ার জমিন দান করছেন।